গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলে স্বাগত আমার ডেলি ব্লগে। এসে গেছে নতুন ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল একদম চলে এসেছি সবজিপাতি নিয়ে কাটার জন্য। এগুলো সব আমাদের বাগানের সবজি, পাট শাক প্রচুর হয়েছে, প্রচুর। কত আছে দেখেছো? এতটা পাট শাক আমাদের শেষই হবে না। আর এখানে তোমার আছে পুঁই ডাঁটা আমি আনতে বললাম। আজ মাছের মাথা দিয়ে পুঁই কুমড়ো করবো। আর সবজি আরও আছে, ভেন্ডি, এগুলো সব গাছের। এই যে লাউটা, এই লাউটা আমাদের গাছের। এর থেকেও ডবল সাইজের লাউটা দিয়ে দিয়েছি দোকানে ছেলেটাকে, এত তো আমরা খেতে পারবো না। তো চলো পাট শাকগুলো আমি বেছে নিই। বাঁচতে শুরু করেছি, দেখতেই পাচ্ছ। অনেকগুলো কাজে এগিয়ে গেছে। আজকে আর পুজো করিনি, মেয়েকে দিয়েছি পুজোর দায়িত্ব। আর এখানে চলছে মাছ ভাজা। চলো আজ মেয়ে পুজো করেছে, দেখে আসি কীরকম পুজোটা করলো। বাহ, এই তো খুব সুন্দর সাজিয়েছে সিংহাসন, খুব সুন্দর হয়েছে। কিন্তু কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে এই থালা গ্লাস এগুলো কিছু তোলেনি, এইটা হচ্ছে ব্যাপার। এমনিতে পুজো খুব সুন্দর করেছে, গুছিয়েছে, আমার মতন করে সাজিয়েছে। চলো এবার রান্নার দিকটা দেখি। চলো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তোমাদের টোটাল রান্নাটা দেখিয়ে দিই। এখানে হয়েছে ধোয়া বিরির ডাল, অনেকটা রসুন দিয়েছি। আর এখানে আছে একদম গরম আছে, দাঁড়াও, পোস্ত, টমেটো আলু, একটু পাতলা পাতলা করে পোস্তটা করেছি, খেতে ভালো লাগে। একটু ঝোল ঝোল করে না, সবাই খেতে পছন্দ করে। এখানে আছে বেগুন ভাজা, ভেন্ডি ভাতে, বাবা কি যে শব্দ হলো। আর এটাতে আছে পাট শাকের একটু ঝোল মতন। শুকনো শুকনো পাট শাক ভাজাটা খেতে ভালো লাগে না, কেউ পছন্দ করে না, ঝোল ঝোল করে করি ওই জন্য। আর এখানে আছে তোমার পুঁই কুমড়ো, মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি। আর ধরো গ্যাসটা এখনো মুছিনি, এই রান্না শেষ হলো। এখানে আছে মাছটা একদম সর্ষে পোস্ত, কাজু বাটা সব কিছু দিয়ে একটুখানি শুকনো শুকনো মাখা মাখা করেছি। চলো এবার আমি যাবো স্নান করতে। আসতে যেহেতু মেয়ে পুজো করেছে, স্নানের তারা ছিল না, তো এবার আমি স্নান করবো, এসে গ্যাস ট্যাসগুলো মুছবো। চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে বিকেলে। আজ একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, তো এটা হঠাৎ বিয়ে আর কি। বাড়ির সবারই নেমন্তন্ন ছিল, আমার মেয়েরও ছিল, মেয়ের বান্ধবী টান্ধবী সবাইকেই বলেছে, ওদেরকে নিয়ে যেতে বলেছে। তো যাই হোক ওরা আর যাবে না, যাব আমি, কর্তা, ছেলে যাব। তো মায়ের জন্য রুটি করব। আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে, ডিম আলু পটল দিয়ে ঝোল করে দিচ্ছি। আর মেয়ের আর ওর বান্ধবীর জন্য এটা আমি রান্নাটা করে দিচ্ছি এখানে, কারণ ওরা যাবে না। আমি যেতে চাইলেও না আর কি, বলছে না যাবো না। আমি ঠিক আছে থাক, কমফোর্টেবল নয় ওরা, তো যেতে চাইছে না যখন যেতে হবে না। তো চট করে রান্না করে দিই। আর মায়ের জন্য যে রুটি করে নেবো। আর ছেলেকে বললাম সন্ধ্যাটা দিয়ে দে, তো সেটা এখন কী করে দাঁড়াও, তাহলে আমি এদিকটা শেষ করতে পারবো। প্রচুর গরম আজকে, আমার স্নান করতে পারি, যতটা যা ঘামার ঘেমে নিই, যে ফাইনালি একবার স্নান করে ফ্যানের তলায় বসবো। খাবারগুলো তখনকে করে নেবো একবারে। চলো মায়ের খাবার রেডি হয়ে গেছে। আর এই যে মেয়েদেরগুলো করবো, আগে মাকে দিয়ে দিই টেবিলে। প্রচণ্ড গরম, যে পরিমাণে ঘাম হচ্ছে না, মানে বেঁচে থাকাই মুশকিল। চলো এবারে এগুলো সব গুছিয়ে রাখি। দুটো মাত্র রুটি হলো, আমার তো নেমন্তন্ন আছে। আর এবারে এদের খাবারগুলো করবো। যে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম পটল আলু দিয়ে ঝোল করব। চলো এখানে রেডি হয়ে গেছে ডিমের ঝোলটা। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, অনেকক্ষণ ফুটেছে, জলটা অনেকটা মরে এসেছে। একটু ডিমগুলো যখন ফাটিয়ে ফাটিয়ে দিই না, ভেতরে মশলাটা ঢুকবে। এটা আবার শাশুড়ির কাছে শিখেছি। দাঁড়াও, খুন্তিটা বাইরে ধোয়া আছে, আমার আর খুন্তি আনতে সময় হয়নি, তোর একটা তো তরকারি। আর কুমড়ো ভাজা হয়েছে অবশ্য, ওদের আজকে লটারি লেগে গেছে। কুমড়ো ভাজা, ওই বেলার তরকারি আছে, কুমড়োর সবজি, মাছের মাথা দিয়ে, আর ডিমের এখন তরকারি। আর এই যে ভাত বসিয়ে দিলাম, গরমে আর রুটিকে খেতে চাইছে না। চলো এবার আমি একটু স্নান টান করে রেডি হব। চলো বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে হঠাৎ বিয়ে আর কি, তো বেশি লোক নেমন্তন্ন করেনি, ঘরোয়াভাবেই হচ্ছে। তো যেহেতু বিশেষ করে বলেছে, তারা আমি কর্তা আর ছেলে যাব। মেয়েকে ওর বান্ধবীকেও বলেছিল, কিন্তু ওরা যাবে না। তো চলো প্রচণ্ড গরম, ওখান থেকে চট করে দেখা করে এসে আমরা যাব আবার মেলাতে অনুষ্ঠান দেখার জন্য। পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়িতে। তো এ দেখো বউ কী সুন্দর মিষ্টি করে সেজে রেডি হয়ে গেছে। বউকে এখন ঘর থেকে বের করানো হচ্ছে। দেখি বিয়ের আসর বসে গেছে, বর বসে গেছে বিয়েতে। তো আমাদের খাওয়া দাওয়া অবশ্য হয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে বলে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এই যে বউটা একটু দেখে নিলাম। চলো এবার এখান থেকে যাবো আমরা মেলায় একটু অনুষ্ঠান দেখতে।
চলো আমরা পৌঁছে গেছি মেলাতে অনুষ্ঠান দেখার জন্য। তো এখানে অনুষ্ঠান দেখতে বসে পড়েছি, আর প্রচুর লোক হয়েছে, প্রচুর প্রচুর। আর বেশ মজাদার, আজকে একটা কমেডি অনুষ্ঠান হচ্ছে এখানে, তো হাসি মজাক তো চলছেই, আর বেশ মজাও লাগছে। কিন্তু আমি এমনিতেই খুব ঢুলে পড়ে যাই, বেশি রাত যেতে পারবো না, ওই জন্য এখান থেকে তাড়াতাড়ি চলে যাব। তো মোটামুটি 12টা তো বাজবে, 11:30 12টা লাস্ট, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো মনে হচ্ছে তো অনুষ্ঠান অনেকক্ষণ চলবে, এখনও পর্যন্ত অনুষ্ঠান সেভাবে জমে ওঠেনি, কিন্তু যা হোক একটুখানি দেখব, দেখে এখান থেকে চলে যাব। তো তোমাদের শোনাতে পারলে খুব ভালো হতো, কিন্তু মাঝে মাঝে মিউজিক আর গান হচ্ছে বলে দেখাতে পারছি না, তোমাদের শোনাতে পারছি না। আজকে পুরো অনুষ্ঠানটা কমেডির উপর নির্ভর করে, বাঁকা চাঁদ ফাঁকা চাঁদ আছে, সেই অনুষ্ঠানটা এখানে হচ্ছে, তারা আজকে এসেছে। তো চলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে।